নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো স্বপ্নপূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং এক্সামের জন্য এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। এবং নতুন যারা আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। এবং তোমরা প্রশ্নগুলো দেখা মাত্র উত্তর করার চেষ্টা করো এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে তোমরা কটি উত্তর সঠিক করেছো। তাই অযথা সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন: স্বদেশমুখী রাজস্ব ব্যবস্থা কে চালু করেছিলেন? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ আকবর, অপশান বি শিবাজি, অপশান সি আলাউদ্দিন খিলজি, অপশান ডি মোহাম্মদ ঘুরি। চারটে অপশানের মধ্যে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি শিবাজি। স্বদেশমুখী রাজস্ব ব্যবস্থা চালু করেছিলেন শিবাজি। নেক্সট কোশ্চেন: জগৎভূষণ উপাধি কে ধারণ করেছিলেন? অপশান এ নুসরাত সাও, অপশান বি হুসেন সাও, অপশান সি আদিল সাও, অপশান ডি ইলিয়াস সাও। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি হুসেন সাও। জগৎভূষণ উপাধি ধারণ করেছিলেন হুসেন সাও। নেক্সট কোশ্চেন: আলফানসো আলবুকার্ক ছিলেন একজন অপশান এ পর্তুগিজ নাবিক, অপশান বি পর্তুগিজ পর্যটক, অপশান সি পর্তুগিজ গভর্নর, অপশান ডি পর্তুগিজ কবি। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি পর্তুগিজ গভর্নর। আলফানসো আলবুকার্ক ছিলেন একজন পর্তুগিজ গভর্নর। নেক্সট কোশ্চেন: মাজাইন উল ফতুহা কার লেখা? অপশান এ হাসান নিজামি, অপশান বি আল বিরুনি, অপশান সি আমির খসরু, অপশান ডি আব্দুল হামিদ সামাদ। চারটে অপশানের মধ্যে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি আমির খসরু। মাজাইন উল ফতুহা আমির খসরুর লেখা। নেক্সট কোশ্চেন: মুচিরাম গুড়ের জীবনচরিত কার লেখা? অপশান এ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অপশান বি শরৎচন্দ্র পণ্ডিত, অপশান সি মানিক বন্দ্যোপাধ্যায়, অপশান ডি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। চারটে অপশানের মধ্যে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। মুচিরাম গুড়ের জীবনচরিত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। নেক্সট কোশ্চেন: ইংল্যান্ডের বোর্ড অফ কন্ট্রোল কোন আইন অনুযায়ী স্থাপিত হয়? অপশান এ মহারানীর ঘোষণাপত্র, অপশান বি পিটের ভারত শাসন আইন, অপশান সি কাউন্সিল অ্যাক্ট, অপশান ডি চার্টার অ্যাক্ট। চারটে অপশানের মধ্যে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি পিটের ভারত শাসন আইন। পিটের ভারত শাসন আইন ইংল্যান্ডের বোর্ড অফ কন্ট্রোল পিটের ভারত শাসন আইন অনুযায়ী স্থাপিত হয়। নেক্সট কোশ্চেন: জনমত প্রকাশের জন্য প্রথম জনসভা কে করেছিলেন? অপশান এ দেবেন্দ্রনাথ ঠাকুর, অপশান বি কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, অপশান সি দয়ানন্দ সরস্বতী, অপশান ডি রামমোহন রায়। চারটে অপশানের মধ্যে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি রামমোহন রায়। জনমত প্রকাশের জন্য প্রথম জনসভা করেছিলেন রামমোহন রায়। নেক্সট কোশ্চেন: উপনিষদ হলো বেদের অপশান এ প্রথম ভাগ, অপশান বি শেষ ভাগ, অপশান সি মধ্যভাগ, অপশান ডি দ্বিতীয় ভাগ। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি শেষ ভাগ। উপনিষদ হলো বেদের শেষ ভাগ। নেক্সট কোশ্চেন, পরবর্তী কোশ্চেন: শের শাহের পৃষ্ঠপোষকতায় পদ্মাবতী কাব্যটি কে রচনা করেন? অপশান এ ব্রহ্মজিৎ গৌর, অপশান বি মালিক কাফুর, অপশান সি মালিক মোহাম্মদ জয়সি, অপশান ডি মান সিংহ। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে চারটে অপশানের মধ্যে অপশান সি মালিক মোহাম্মদ জয়সি। শের শাহের পৃষ্ঠপোষকতায় পদ্মাবতী কাব্যটি রচনা করেন মালিক মোহাম্মদ জয়সি। নেক্সট কোশ্চেন: কাকোরি ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত কে ছিলেন? অপশান এ রামপ্রসাদ বিসমিল, অপশান বি ভগৎ সিং, অপশান সি যতীন দাস, অপশান ডি রাসবিহারী বসু। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে
অপশান এ রামপ্রসাদ বিসমিল। কাকোরি ষড়যন্ত্র মামলার মূল অভিযুক্ত ছিলেন রামপ্রসাদ বিসমিল। নেক্সট কোশ্চেন, নিচের কোন তথ্যটি সঠিক নয়? অপশান এ মাই এক্সপেরিমেন্ট উইথ টু মহাত্মা গান্ধী। অপশান বি ডিসকভারি অফ ইন্ডিয়া জওহরলাল নেহরু। অপশান সি দ্য ইস্ট অ্যান্ড ওয়েস্ট অরবিন্দ ঘোষ। অপশান ডি পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া দাদাভাই নৌরোজি। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি দ্য ইস্ট অ্যান্ড দ্য ওয়েস্ট অরবিন্দ ঘোষ। এবং তোমাদের সামনে যে রয়েছে মাই এক্সপেরিমেন্ট উইথ টু মহাত্মা গান্ধীর, এটা সঠিক। ডিসকভারি অফ ইন্ডিয়া জওহরলাল নেহরুর, এটি সঠিক। এবং অপশান ডি পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া দাদাভাই নৌরোজি, এটিও সঠিক। একমাত্র দ্য ইস্ট অ্যান্ড ওয়েস্ট অরবিন্দ ঘোষের না লেখা না, তাই এটি আত্মজীবনী না, তাই বা লেখা না, তার জন্য এটি সঠিক নয়। নেক্সট কোশ্চেন, প্লেট অফ হিজ ট্রাইব কাকে অভিহিত করা হতো? অপশান এ গুরু গোবিন্দ সিং। অপশান বি বি.আর. আম্বেদকর। অপশান সি গুরু রামদাস। অপশান ডি বাল গঙ্গাধর তিলক। চারটে অপশানের মধ্যে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ গুরু গোবিন্দ সিং। প্লেট অফ হিজ ট্রাইব বলে অভিহিত করা হতো গুরু গোবিন্দ সিংকে। নেক্সট কোশ্চেন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাস ব্রিটিশ শাসনাধীন সরকার নিষিদ্ধ ঘোষণা করেছিলেন? অপশান এ পল্লী সমাজ। অপশান বি শ্রীকান্ত। অপশান সি পরিণীতা। অপশান ডি পথের দাবি। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি পথের দাবি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি উপন্যাস ব্রিটিশ শাসনাধীন সরকার নিষিদ্ধ ঘোষণা করেছিলেন। নেক্সট কোশ্চেন, বিদেশের মাটিতে প্রথম ভারতীয় শহীদ ছিলেন? অপশান এ মদনলাল ধিংরা। অপশান বি সোহন সিং ভাংড়া। অপশান সি উধম সিং। অপশান ডি মাদাম বিকাজির কামা। চারটে অপশানের মধ্যে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ মদনলাল ধিংরা। বিদেশের মাটিতে প্রথম ভারতীয় শহীদ হলেন মদনলাল ধিংরা। নেক্সট কোশ্চেন এবং আজকের শেষ প্রশ্ন, রেশম পথ কার সময় চালু হয়েছিল? অপশান এ কনিষ্ক। অপশান বি অশোক। অপশান সি সমুদ্রগুপ্ত। অপশান ডি হর্ষবর্ধন। চারটে অপশানের মধ্যে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ কনিষ্ক। রেশম পথ কনিষ্কের সময় চালু হয়েছিল। বন্ধুরা, তোমাদের জন্য আজকে কটাই প্রশ্ন উত্তর ছিল। প্রশ্ন উত্তরগুলো তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এবং প্রশ্ন উত্তরগুলো পেয়ে যদি তোমরা উপকৃত হয়ে থাকো, অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। নতুন যারা আমাদের এই ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। এবং আমাদের ডেসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে কিন্তু সবাই অবশ্যই জয়েন হয়ে নিও। প্রতিদিন আমাদের ভিডিওগুলো দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।